কোনো উল্লেখ কিন্তু করছেন না। সুতরাং ন্যায় বিচারের দাবি করা মানে যে শুধু হিমশৈলীর চূড়া মাত্র। ন্যায় বিচার তখনই পূর্ণ হবে যখন এই ভয়ং উঠা যাবে না এবং তার আত্মা শান্তি পাবে। সুতরাং এটি একটি কঠিন কাজ এবং কিছু সময় লাগবে। তাই আমাদের সবাইকে প্রতিবাদ এবং আন্দোলন চালিয়ে যাওয়া সময় খুব ধৈর্যশীল, সতর্ক এবং সাবধান থাকতে হবে। আইন ভঙ্গ করবেন না বা আইন নিজের হাতে তুলে নেবেন না। আমি চাই আপনারা সকলেই ন্যায় বিচারের এই যুদ্ধে সফল হন এবং আমি প্রার্থনা করি এই প্রিয় সাহসী কন্যার জন্য ন্যায় বিচারের পথ দীর্ঘ না হয়। আমি এবং আমার পরিবার সবসময় আপনাদের সঙ্গে আছি। আমাদের রাজ্যে এখন যে শাসন ব্যবস্থা চলছে, রাজ্য সরকার, তার যে মুখ্যমন্ত্রী, তার যে পুলিশ মন্ত্রী, তার যে স্বাস্থ্যমন্ত্রী, একই ব্যক্তি, তিনি দলেরও নেত্রী, শাসক দলের নেত্রী, এবং তিনি দুষ্কৃতিরাজ এখানে কায়েম করেছেন এবং এই দুষ্কৃতিরাজ কায়েম করার জন্য তিনি শাসক দল, পুলিশ প্রশাসন এবং দুষ্কৃতীদেরকে জড়ো করে এই রাজত্বটা চালাচ্ছেন। এবং দ্বিতীয় কথা হচ্ছে, আর্যিকর কাণ্ডের যে ঘটনাটা ঘটেছে, এই দুষ্কৃতিরাজের বাড়ন্ত হতে হতে এই অবস্থাটা ঘটেছে এবং তারপরে এটাকে ধামাচাপা দেন। সব ক্ষেত্রে যেটা হয়, মুখ্যমন্ত্রী যেটা করেন, পুলিশকে ব্যবহার করে বা বিচার ব্যবস্থাকে ব্যবহার করে সব ক্ষেত্রে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করে, অথবা যে পরিবারে ঘটনা ঘটেছে তাদের মুখ বন্ধ করার নানান চেষ্টা করে। এক্ষেত্রেও মুখ্যমন্ত্রী জ্ঞাতসারে এই ঘটনাটা ঘটেছে। অর্থাৎ প্রথমেই উনি সাধারণ মানুষকে বিভ্রান্ত করে, পরিবারকে বিভ্রান্ত করে ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করেছেন এবং তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন। কিন্তু যে কারণে হোক, পরবর্তী সময়ে পরিবারের লোক বুঝতে পেরেছে যে তাদেরকে বিপদগামী করা হচ্ছে, জাস্টিস পাওয়া তার পক্ষে সম্ভব নয়, তখন তারা হাইকোর্টে গেছে এবং হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে এবং সিবিআই তদন্তের নির্দেশ হওয়ার পরে সব অংশের মানুষ কিন্তু রাস্তায় নেমে গেছে এবং তারপরে সুপ্রিম কোর্টের শুভমুখে এটাকে টেক আপ করেছে। টেক আপ করে যে ঘটনাগুলো সামনে এসছে তাতে দেখা যাচ্ছে নানা রকম অ্যানোমেলি পাওয়া যাচ্ছে, যে কে ফোন করেছিল, কেন এতক্ষণ করে এফআইআর হলো, কেন পোস্টমর্টম করার পরে বডিকে রাখা হলো না, সঙ্গে সঙ্গে পুড়িয়ে দেওয়া হলো, কেন পুলিশ আগেই কাজটা করলো না, কিন্তু নানা রকম যে যেটাকে করণ করে রাখার কথা, কেন করণ করে রাখা হয়নি, সেখানে কেন বেশি লোক জড়ো হয়ে এইসব কাজ করছিল, নানান প্রশ্ন। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি যথহীন ভাষায় বলছি, মুখ্যমন্ত্রী জ্ঞাতসারে কলকাতা পুলিশকে ব্যবহার করে, আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে ব্যবহার করে পুরো বিষয়টাকে ধামাচাপা দেওয়া এবং তথ্য লোপাট করা এবং পরিবারের লোককে বিভ্রান্ত করার একটা চেষ্টা করেছিল বা তাদের মুখ বন্ধ করার চেষ্টা করেছিল। কিন্তু সেটা যে কোনো কারণে পারেনি, ফেল করেছে। এখন তথ্য প্রমাণ লোপাটের অনেকটাই চেষ্টা ওরা করে অনেকটা করে ফেলেছে। এই জায়গায় সিবিআইকে সঠিক তদন্ত করতে গেলে এই গণ আদালত, জনজমায়েত, ওয়ান জাস্টিস স্তরকে আরও উচ্চস্তরে তুলতে হবে।